হ্যালো ফ্রিল্যান্সার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আর বলি নেই হ্যালো গাইস বা হ্যালো ভিউয়ার্স, এরকম বলিনি, বলেছি ফ্রিল্যান্সার্স। হ্যাঁ, তো এই কারণে আজকে এভাবে বলা, কারণ আজকের কথাগুলো সম্পূর্ণই ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে। আর যেহেতু আমার ভিডিও সাধারণত ফ্রিল্যান্সার লোকেই দেখেন, কারণ আমি তো আর এন্টারটেনমেন্ট ভিডিও দেই না, তাই না? তো যাই হোক, আজকে খুবই দুঃসংবাদ দিতে চাচ্ছি আপনাদেরকে। যদিও ভালো ছিলেন আমার কথাগুলো শোনার পর, বা আমি যে বিষয়টি দেখাবো আপনাদেরকে, মানে একদম প্র্যাকটিক্যাল, সেটা দেখার পর হয়তো আবার আপনাদের আর ভালো লাগবে না, আপনাদের মনটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের পাশাপাশি আমিও কিছুটা উদ্বিগ্ন। যদিও আমার সমস্যা হয়নি, বরং আমার জন্য এই জিনিসগুলো খুব ভালো হয়েছে, বা যারা আগে থেকেই আমরা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করি তাদের জন্য মোটামুটি এখন জিনিসগুলো আরও অনেক বেশি সুবিধাদায়ক হয়েছে, আরাম হয়েছে কাজ করতে গিয়ে। কিন্তু যারা মাঝারি পর্যায়ের বা বিগিনার পর্যায়ের ফ্রিল্যান্সার, যারা ছোটোখাটো বিষয়গুলো নিয়ে কাজ করতেছিলেন, যেমন ডাটা এন্ট্রি, আর্টিকেল রাইটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ, ভেক্টর ট্রেসিং বা লোগো ডিজাইন, যদিও লোগো ডিজাইন বিশাল বড় একটা প্রফেশনাল জায়গা, তারপরেও কিন্তু অনেক বিগিনার এই লোগো ডিজাইন করেও কিন্তু অনেক আয় করতো। তো তাদের আসলে কাজগুলো এখন পুরোটাই থমকে গিয়েছে। প্লাস সেই সঙ্গে সম্পূর্ণরূপে হতাশ হয়ে যাবার কথা হচ্ছে যারা আসলে স্টক মার্কেটে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করে প্যাসিভ ইনকাম করতেছিলেন, বিশেষ করে যারা ভেক্টর টাইপ বা ইলাস্ট্রেশন জাতীয় যে কাজগুলো করে বিভিন্ন মাইক্রো স্টক, সরাসরি আমি নামগুলো বলি, যেমন অ্যাডোবি স্টক, ক্রিয়েটিভ ফ্যাব্রিকা, শাটার স্টক, ভেক্টর স্টক, এই জাতীয় মার্কেটগুলোতে যারা আসলে ভেক্টর ফাইল আপলোড করে প্রচুর ইনকাম করতেন, বা হালকা যাই করেন না কেন, তাদের আসলে নিরাশ হওয়া ছাড়া আর এখন করার কিচ্ছু নাই। একদম টোটালি এই সাইটগুলো আগামী কয়েক মাস, সম্ভবত 1 মাসের মধ্যে এগুলো ব্যান হয়ে যাবে। অর্থাৎ সাইট থাকতে পারে, কিন্তু কাজগুলো আর কোনোভাবেই হয়তো বা সেরকম সেল হবে কি না এটা আর নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কারণ কি সেটা আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরেই। তবে আর একটু আমি ব্যাখ্যা করতে চাই যে কী কারণে কথাটা বলতেছি। সেটা হচ্ছে যে আপনারা হয়তো ইতিমধ্যেই দেখেছেন, আমি নিজেও এআই সম্পর্কে প্রায় 2 বছর ধরে বিভিন্ন জনকে আমি ক্লাস নিচ্ছি বা শেখাচ্ছি, প্রশিক্ষণ করাচ্ছি সাধারণ ম্যানুয়াল কাজের পাশাপাশি। তো এআই এই পর্যায়ে এসে, বর্তমান এই সময়ে এসে এতটাই ব্যাপকতা লাভ করেছে যে এটা আসলে সাধারণত মিড লেভেল বা বিগিনার লেভেলের যে কাজগুলো রয়েছে সবগুলো সে একাই করে ফেলতেছে। সো এখন আর এই ছোটোখাটো কাজগুলোর জন্য ক্লায়েন্ট হয়তো বা আর ছোটোখাটো বা মাঝারি লেভেলের ফ্রিল্যান্সারদেরকে নক করবে না। তো আমি আবারও পয়েন্ট উল্লেখ করে নেই যে কোন কাজগুলো আর কোনোভাবেই শেখা উচিত না, বা সেটা নিয়ে আগানো উচিত না, বা সেটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করাটা মোটেই উচিত হবে না। সেটা হচ্ছে প্রথমত আসবো যে আমরা ডাটা এন্ট্রি টাইপ কাজ, তারপরে যদি আসি আর্টিকেল রাইটিং রিলেটেড কাজ, তারপরে যদি আমরা আসি ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো এডিটিং বা ম্যানিপুলেশন, তারপরে হচ্ছে যে লোগো ডিজাইন। যারা একবার হাই লেভেলের তাদের ব্যাপারটা আলাদা, যারা মিড লেভেল বা বিগিনার লেভেলের লোগো ডিজাইন করতেন তাদের আসলে এটা নিয়ে আর চিন্তা করার তেমন কিছু থাকছে না, কারণ এটা টোটালি এআই করে দিচ্ছে। প্লাস সেই সঙ্গে যারা স্টক মার্কেট, বিভিন্ন মাইক্রো স্টক যেগুলো রয়েছে, বলেছিলাম যে অ্যাডোবি স্টক, শাটার স্টক, এগুলোতে যারা ফাইল আপলোড করতেছেন তাদের আর পরিকল্পনা করা উচিত হবে না, ভবিষ্যৎ পরিকল্পনা, ঠিক আছে? এবং সময় দেওয়াটাও খুব একটা যুক্তিযুক্ত মনে হবে না। কারণ হচ্ছে যে এআই এত ভালো কোয়ালিটিতে ফাইল জেনারেট করে দিচ্ছে, যেটা আসলে একটা স্বাভাবিক মানুষের চাইতে বা বিগিনার বা মিড লেভেলের লোকের চাইতে অনেক হাই কোয়ালিটিতে দিচ্ছে, এবং সেটা তাও ক্লিকে নিমিষেই করে দিচ্ছে। এবং আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি এখন দেখাচ্ছি, আপনারা একটু জাস্ট আমার স্ক্রিনটা দেখার চেষ্টা করেন যে আমি কত দ্রুত, কত প্রফেশনাল এবং হাই কোয়ালিটি প্রজেক্টগুলো রেডি করতেছি। আমার এখানে দেখেন 5টা আর্টবোর্ড রয়েছে। তো এই যে ফাইলগুলো, প্রত্যেকটা আর্টবোর্ডে 2টা করে ফাইল আছে, আমি ডাউনলোড করতেছি এসভিজি, অর্থাৎ এগুলো সরাসরি কিন্তু ভেক্টর কোয়ালিটিতে আছে, ঠিক আছে? এবং এগুলো কিন্তু এআই থেকে জেনারেট করা হয়েছে। আমি আগে প্রথমে ফাইলগুলো সেভ করে নিচ্ছি, কারণ এগুলো অলরেডি আমি রেডি করেছি, সো ফাইলগুলো ডিলিট করার কী দরকার, তাই না? আমি দেখাচ্ছি জেনারেট করা। এখন এমন পাওয়ারফুল এআই এগুলো, যেখানে আসলে আপনার প্রম্পট নিয়েও ভাবতে হবে না যে আমি প্রম্পট লিখতে পারি না,
বা আমার পয়েন্ট লাগবে, এআই তো আমার পেইড ভার্সন ব্যবহার করার সুযোগ নেই, অনেক কিছু থাকে না। তো এখন আপনাকে পেইড ভার্সনও ব্যবহার করতে হবে না, একদম আনলিমিটেড এখানে ফ্রি দিচ্ছে এবং কোয়ালিটিতে এখানে অসাধারণ। দুইটা একটা হয়তো ফল্ট আসবে, যেমন এখানে 3টা হাত আসছে, এতটুকু মিস্টেক স্বাভাবিক ব্যাপার। তো অন্যান্য কন্টেন্টগুলো দেখেন, অথবা এবার আমি আবারও শুরু করলাম, দেখেন এখানে ক্লিক দিয়ে আমি জেনারেটে ক্লিক দিচ্ছি, একই সঙ্গে কয়েক সেকেন্ডের ব্যাপার, মিনিটও আর অপেক্ষা করতে হচ্ছে না। আর প্রত্যেকটা জেনারেটে কিন্তু 2টা করে কন্টেন্ট একসঙ্গে দিচ্ছে, তাহলে এখানে 5টা 5 তখন 10টা দিচ্ছে পার মিনিটে। এবং কন্টেন্টগুলোর ধরন দেখেন, ঠিক আছে। আর প্রম্পট নিয়েও ভাবার কিচ্ছু না, আপনি এখানে জাস্ট মন খুলে যা বলবেন তাই দিবে আপনাকে, আর ওই মিড জার্নির মতো এটা ওটা বলে বুঝাইতে হবে না প্রম্পট এআইকে, ঠিক আছে। এই যে দেখেন জেনারেট করে দিল, 2টা দিছে, একটা ডাউনলোড করি। অর্থাৎ কেউ যদি একটু আমরা সময় দিয়ে কাজ করি, এখন এগুলো ব্যবহার করি, তাহলে প্রতি ঘন্টায় এরকম 1,500 থেকে 2,000 ফাইল জেনারেট করা পসিবল, এবং সেটা হাই কোয়ালিটিতে। আপনারাই চিন্তা করেন যে একটা মানুষের পক্ষে বা বিগিনার ফ্রিল্যান্সার বা ডিজাইনারের পক্ষে এত হাই কোয়ালিটি ফাইল জেনারেট করা কিন্তু, বা তৈরি করা বা ডিজাইন করা কিন্তু আদৌ সম্ভব না। এটা করতে গেলেও সেই ডিজাইনারকে মিনিমাম এরকম 3-4 বছরের যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হবে, প্লাস ক্রিয়েটিভ হইতে হবে, ক্রিয়েটিভ ছাড়া তো সম্ভব না, তাই না। অথচ দেখেন আমি ক্লিক করা মাত্রই ফাইলগুলো জেনারেট করে ফেলতেছি। তাহলে এমন যদি হয়, ঠিক আছে, এটা আমি ক্যারেক্টারের প্রম্পট দেখালাম, ক্যারেক্টার ডিজাইন করে, যেখানে ক্যারেক্টার এত মানে এআই এর ক্ষেত্রে কিন্তু ক্যারেক্টার ডিজাইন করাটাই ছিল ক্রিটিক্যাল। তো ক্যারেক্টারই যেটা করতে পারতেছে, সেখানে লোগো বা সাধারণ যে এলিমেন্টগুলো এগুলো তৈরি করা তাহলে কতটা ইজি। আমি এগুলো তৈরি করে আর দেখালাম না, জাস্ট বোঝালাম। লোগো, বিভিন্ন ধরনের লোগো জাস্ট ক্লিক করলে অনেক ক্রিয়েটিভ স্টাইলে দেয়, এবং এতটা গর্জিয়াস এবং প্রফেশনাল স্টাইলে দিবে, যেটা হয়তো মানুষের পক্ষেও, বিশেষ করে বিগিনার বা মিড লেভেলের ডিজাইনারদের পক্ষে সম্ভবই না। তো আশা করি বুঝতে পেরেছেন কি ঘটনাটা ঘটেছে, রাইট। তো এটাই আসলে বলার ছিল। তো তবে এটা একটা ভালো দিক যে যারা বিগিনার ছিলেন বা মিড লেভেলের একটু, তারা চাইলে এখন এই জিনিসগুলোকে ব্যবহার করে আপনাকে অ্যাডভান্স কিছু করা যায় কি না, ছোটোখাটো পরিসরে না থেকে, তাহলে আপনারা বেটার কিছু করবেন। যেমন আমি সবসময় যে কাজগুলো করি, ক্লায়েন্টের যেহেতু ম্যানেজার বা বিভিন্ন ব্র্যান্ডের ম্যানেজার হিসেবে কাজ করছি, সো আমার জন্য কিন্তু এটা অনেক ফলদায়ক বা অনেক সুবিধার। কারণ আমার বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনের জন্য প্রায়শই আমাকে অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে হয়, হোয়াইট বোর্ড অ্যানিমেশন তৈরি করতে হয়। তখন হয়তো বা আগের একটা সময় সেই কন্টেন্ট, এই ক্যারেক্টারগুলো ড্রয়িং করতে গেলে অনেক সময় লাগতো, অথবা আমাকে কিনে নিতে হতো বিভিন্ন স্টক থেকে। এখন কিন্তু আমাকে সেটা লাগতেছে না, তাই না। এখন কিন্তু দ্রুত আমি এখান থেকে ক্যারেক্টার ডিজাইন করে নিয়ে গিয়ে আমি দ্রুত একটা ভিডিও তৈরি করতে পারতেছি, তাই নয় কি। তো আমার মতো যারা এরকম একটু অ্যাডভান্স লেভেলে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করেন, তার জন্য কিন্তু এটা একদম মানে অসাধারণ, মানে আলাদিনের চেরাগের মতো হয়েছে, যা চাচ্ছি আমরা তাই পাচ্ছি। তো আমি মনে করি বিগিনার বা মিড লেভেলের যারা ডিজাইনার রয়েছেন, তাদের এখন এই রকম পরিকল্পনা করা উচিত, বিভিন্ন ধরনের ক্লায়েন্টের ভিডিও প্রজেক্ট নিয়ে কাজ করা উচিত। অথবা যদি ক্লায়েন্ট না থাকে, পেসিভ আর্নিংয়ের জন্যও যদি চেষ্টা করেন, তাহলে আপনি এই ধরনের ক্যারেক্টার বা বিভিন্ন কন্টেন্টগুলোকে নিয়ে আপনাকে একটু অ্যানিমেশন শেখা উচিত, কীভাবে অ্যানিমেশন ভিডিও তৈরি করা যায়। যেহেতু ক্যারেক্টার এখন আপনার হাতের কাছে, সো আপনি ক্যারেক্টারগুলো জাস্ট নেবেন, নেওয়ার পর এগুলোকে অ্যানিমেটেড করবেন, বিভিন্ন গল্প সাজাবেন, বাচ্চাদের জন্য ভিডিও বানাবেন, মোটিভেশনাল ভিডিও বানাতে পারেন, শিক্ষণীয়মূলক ভিডিও বানাতে পারেন। এভাবে যদি আগান, তাহলে হয়তো বা আপনি আবারও এই মাঠে টিকে থাকতে পারবেন এবং বেটার কিছু করতে পারবেন। আদারওয়াইজ আর কোনোভাবে আগের পদ্ধতিতে বা টেকনিকে আর থাকা সম্ভব না। তো যাই হোক, এটাই ছিল দুঃসংবাদ এবং ভালো সংবাদ। যদি দুর্বলতাকে আপনারা পুঁজি করে বা শক্তি মনে করে নিয়ে কাজে লাগাতে পারেন, তবেই কিন্তু আসলে ভালো কিছু হবে। আর আমি এটাই বিশ্বাস করি, যেখানেই দুর্বলতা সেখানেই আমাদের সবল হওয়ার একটা সুযোগ রয়েছে। তো এআই আসার ফলে যে সুযোগগুলো আমাদের হাতছাড়া হয়ে গেল, আশা করছি সেই হতাশার না ভুগে বরং সেই পয়েন্টটাকে ব্যবহার করে আমাদেরকে আরও অনেক অ্যাডভান্স লেভেলের কাজের অপরচুনিটি রয়েছে, সেগুলোতে ফোকাস করা উচিত এবং তাড়াতাড়ি সেই জায়গাগুলোতে আমাদের পদার্পণ করা উচিত, যাতে অন্যরা কম্পিটিশন করার আগেই। তো কথাগুলো কেমন লাগলো আমি জানি না, তবে
আপনাদেরকে সচেতন করার উদ্দেশ্যে আমি কথাগুলো বললাম যে প্রসেসে চলতেছিলেন আপনারা সেখানে থেমে যান, ঠিক আছে? অযথায় এখন আর পরিশ্রম করবেন না, স্বাভাবিক যে আগের প্রসেসগুলো, এখন অন্য কিছু ভাবুন, তাহলে আপনাদেরই মঙ্গল। ধন্যবাদ সবাইকে। কেমন লাগলো বা যদি মন খারাপ হয়ে থাকে কমেন্ট করে জানাতে পারেন, ভালো লাগলেও কমেন্ট করে জানাতে পারেন ভিডিওতে। আর আমি এখানে আসলে ইন্টারফেসটা পুরাটাই আপনাদেরকে দেখালাম না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ এখনও অনেকেই হয়তো বা জানে না এআই এর পাওয়ার সম্পর্কে, তারা হয়তো বা এখনও কিছু ট্রাই করতেছে কাজ করার, তো পাবলিকলি সেটা দিলে হয়তো বা তাদের জন্য কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারে। তো এটা এমনিতেও ভাইরাল হবে, তো ততদিন অপেক্ষায় থাকুন, এমনিতেই ভাইরাল হবে, আপনার নিউজ পাবেন। আপাতত এটা আমি হিডেন অবস্থায় রাখছি, শুধু নতুন যারা কাজ করতেছেন, শ্রম দিচ্ছেন, তাদের স্বার্থ বিবেচনা করে, আমার স্বার্থ না এখানে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং বিষয়টি বোঝার চেষ্টা করবেন। টাটা।